কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরাও খুবই ভালো আছি, কিন্তু মানে প্রচুর খাটুনি চলছে, বুঝতেই পারছো। আর আমার তো কোনো আর হেল্পিং হ্যান্ড নেই, আমি আর দাদা যা করবো। আর আমি অসুস্থ হয়ে পড়াতে আর একটু প্রবলেম হয়েছে, তবে আমি ভালো আছি, তোমাদের সবার শুভেচ্ছা। আরো আনন্দে আছি, কারণ কালকে আমার মেয়ে এই সন্ধ্যের দিকে চলে আসবে। অন্তত 2 দিন তোকে পাবো, এইটাতে ভীষণ খুশি হয়ে পড়েছি। অ্যাকচুয়ালি মনে মনে ভাবছি, আর মনটা যেন আনন্দ হয়ে যাচ্ছে। একটা সন্তান, বুঝতেই পারো, অনেক দূরে থাকে, হ্যাঁ, তাকে দেখতেও পাই, মানে এখন ভিডিও কলে সবই আছে, কিন্তু ওই আর কি টাচ করে আমার তো আরো আনন্দ হচ্ছে। ওকে জড়িয়ে ধরে একদিন 2 দিন যে থাকবে, একটু শোবো। আর তোমরা ভাবছো বৌদি এখানে গেলে, অ্যাকচুয়ালি আজকে তৃষা আসবে। কালকে ওর একটা নেমন্তন্ন বাড়ি ছিল, এবার সেই নেমন্তন্ন বাড়িতে বাড়ি থেকে ফিরতে তাদের 1টা বেজে যায়। এইবার 1টা বেজে যাওয়ার পর এখন আমাকে ফোন করে বলছে যে কাকিমা আমার যেতে 10:30টার মতো হবে, তা তোমাদের কোনো অসুবিধে আছে? আমি না, একদিন কি করবো বলো একটু, আর আমাকে তো ব্রেকফাস্টটা করতেই হবে। হ্যাঁ, ব্রেকফাস্ট না করলে তো আমি ওষুধ খেতে পারবো না। আমার তো নানান রকম ওষুধ সকাল থেকে চলবে, এইবার প্রচুর ওষুধ খাই আমি, মানে ওষুধ খেয়েই বেঁচে আছি। আর তোমরা যারা জানো, আমার এই একটাই খাবার যেটা ডাক্তার পারমিশন দিয়েছে, আটার নুডলস, তা সেটা সপ্তাহে 1বার করে আমি খেতে পারি। তা সেইটা যখন ডাক্তার বলেছে, তা ওই আর কি একদম অল্প তেলে, কিছু তেল তেমন দিও না। আমি ওই যে মশলাটা থাকে টেস্ট মেকারটা, সেটাও আমি খাই না, সেটা আমি দাদাকে দিয়ে দেবো। আর ওই আর কি অসুস্থ লোকের যেমন রান্না হয়, একটু সামনে থেকে বন্ধুদের দেখিয়ে দাও। এই যে এতে দেখো, আমার তো কড়াইশুঁটি জানো, সারা বছরের জন্য আমি প্রিজার্ভ করে রেখে দিই। কড়াইশুঁটি, ক্যাপসিকাম, গাজর, অল্প একটু আলু দিয়ে করে দিয়েছি। আর একটা জিনিস ভুলে গেছি জানো, একটু পেঁয়াজটা দিলে ভালো হবে। দাঁড়াও, একটু পেঁয়াজটা নিয়ে এসে আবার আসছি। হ্যাঁ, দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে। এই আটার ম্যাগিটা করলাম। এই যে আটার ম্যাগিটা সবাই খাও জানো, এই যে আটার ম্যাগি। হ্যাঁ, ওই একদিন বরাদ্দ হয়েছে আর কি, তাতেই খুশি। আর রোজ তো সেদ্ধ খাই, তা ভালো লাগে। তো আমি রান্না করতে আগে ভালোবাসতাম না, কিন্তু এখন এত রান্না করতে ভালোবাসি, আর রান্নাঘরটাই আমার থেকে কেড়ে নিয়েছে। আমি কিন্তু এটা দাদাকে বলেছি যে আমি ফ্ল্যাটে গেলে আমি সবাই লোক রাখবো, তারা আমি যদি সেই রকম লোক পাই, ডাস্টিং করে দিল। ফ্ল্যাটে তো ছোট্টতে, মানে কি বলবো, 3 BHK ফ্ল্যাট, হ্যাঁ, সেখানে তো মানে বেশি জিনিস কিন্তু আমি নিয়ে যাচ্ছি না, সব সেল করে দিচ্ছি। হ্যাঁ, এইটুকু একটু ডাস্টিং করে দিল, একটু কুটো কুটে দিয়ে গেল, ঘরটা একটু মুছে দিয়ে গেল ঝাঁট দিয়ে, একটু আটা মাখা, যেটা আমার ভীষণ ভয়ঙ্কর লাগে, তা একটু আটা মেখে দিয়ে গেল, সেই রকম লোক রাখবো। কিন্তু রান্নার লোক আমি আর রাখবো না। আমার যেন বড় অস্বস্তি হয় ওই মুখের দিকে তাকিয়ে বসে থাকা, কখন আসবে, আলু আসবে কিনা, এটা একটা চাপ হয়ে যায় আমার জন্যে। তা ঠিক আছে, আমি এইটা করে আবার তোমাদের সামনে আসছি। হ্যাঁ, ওপরটা তো তোমরা বোধহয় দেখে নিয়েছো, আমি জানি না। আমি দাদা কালকে শ্যুট করেছিল একটু, দাদা বোধহয় ভিডিওতে দেবেও। তা এখনো তো ভিডিওটা বেরোয়নি, আর আমি দেখিও নি ভিডিওটা। আর আরো ভালো করে তোমাদের দেখিয়ে দেবো ওপরটা, আমি না থাকলে ঠিক দেখানোটা ভালো হবে না। তা দেখি, এখন তো আর ডাস্টিং ফাস্টিং এটা ওটা সেটা সেই সব কাজ নেই, এখন আবার আলাদা কাজ। কে আসছে, আজকে আলমারি নিয়ে যাবো, সেই জামা কাপড় একদম বার করা, আবার কিছু তো নিয়ে যাব না, সব ফেলে দেয়া। আবার যেগুলো একদম আমি নিয়ে যাব না, সেগুলো লোককে দিয়ে দেয়া, যে এটা নিয়ে যাবো বা ওটা নিয়ে যা, তাদের গুছিয়ে গাছিয়ে দিয়ে দিচ্ছি। বিশেষ করে আমার যারা কাজ করে তাদেরই দিচ্ছি। হ্যাঁ, রান্নাঘরের এত ভালো ভালো সব কন্টেনার কেনা ছিল। রিমা নতুন বাড়ি করছে, আমি বললাম নিয়ে যাও সব, এইগুলো কালকে প্লাস্টিকে মুড়ে সব দিয়ে দিয়েছি। এই সব কাজ এখন আর ডাস্টিং ফাস্টিং এর কিছু হচ্ছে না, কারণ উপরে কাঠের কাজ হচ্ছে তো প্রচন্ড ধুলো নোংরা। তা তবুও যতটা পাচ্ছি করে রাখছি।
তা আবার আমি আসছি, হ্যাঁ একটু তো আরম্ভ করলাম, এটাও মনে শান্তি। বন্ধুদের সামনে আসতে ভীষণ ভালোবাসি। আর তারপরে তো আমার ধরো এই 1.5 মাস বাদে আবার নতুন সংসার পুরো বয়সে, সেটা তো তোমরা থাকবেই আমি আশা করি। কিন্তু আবার বলছি প্লিজ ভিডিওগুলো সাবস্ক্রাইব মানে স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, অনেক ভালো ভালো ভিডিও পাবে। আর কালকে মেয়ে আসছে, আর একটু সঙ্গে থেকো। আর যদি ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমাদের মনে খুব আনন্দ হয় আর কি, একটা বাড়লেও আনন্দ হয়, যদিও আমার বাড়ে না, কমে, বাড়ে না কিছু। তা যাই হোক, হাসি হাসি মুখে বলছি, যখন কমে যায় না তোমার মনটা খুব কষ্ট হয়। তা তোমরা সঙ্গে থাকো, এইটুকুই বলছি। আবার আমি আসছি, হ্যাঁ তৃষা এলে তো নিশ্চয়ই আসবো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম। জানো আজকে সকালবেলা কোনো পরিস্থিতি হয়নি যে ভিডিওটা করব বলে, কারণ তোমরা সবাই জানো আমার কি অবস্থা। এই আলমারিটা যারা নিচ্ছে তারা বললো যে লোক আনবো, এই পাল্লা খুলে নিয়ে যাবে। এইবার সব আলমারি থেকে সমস্ত কিছু টেনে টুনে বার করলাম, তাও দেখো না এর মধ্যে এখনো এত জিনিস পড়ে আছে। আচ্ছা, আর ওইখানটা দেখো যত আছে সব সকালবেলার দিকে দাদাতে আমাতে বার করলাম। পুরো দেখেছো বিছানাপত্র পুরো বস্তিদের মতো লাগছে না? বিশ্বাস করো এমন অবস্থায় আমি জীবনে কোনোদিন মানে থাকিনি। ড্রেসিং টেবিলটা চলে গেছে, বুঝতেই পারছো, ড্রেসিং টেবিল চলে গেছে, কম্পিউটার টেবিল চলে যাবে, কম্পিউটার চলে যাবে, খুব অবস্থা খারাপ। দাদা বললো যে একটু বেরোবে, একটু আমি কাজ নিয়ে যাবো, একটু সোনার দোকানেও যাবো। জানো মেয়ের একটু টুকটাক ভেঙে গেছে, আমাকে অনেক দিন দিয়েছিল যে মামাই তুমি এটা ঠিক করে রাখবে, কিন্তু আমার আর হয় না, শরীর খারাপ হয়ে গেল, বেরোতে পারতাম না, সব নানান রকম করে না আমার কাছেই পড়ে আছে। আর মেয়ে আসবে কালকে, সেটা তো তোমরা বলেই দিয়েছি তোমাদের। তা চেষ্টা করছি, যে দুটো হাতের এস ভেঙে গেছে, ওই হাতে রিস্টব্যান্ডগুলো পরে, এবার তার দুটো এস আছে, সেই এসগুলো ভেঙে গেছে, দেখি নিয়ে গিয়ে যদি জোড়ানো যায়। তারপরে কিছু জিনিস আমি টেলারিংয়ে করতে দিয়েছিলাম, সেই সবও আনা হয়নি। তো একটু অনেকগুলো কাজ নিয়ে টুকটাক বেরোচ্ছি দাদাতে আমাকে। আর ওপরে গেছি এই গরমে না বন্ধুরা, কোনো কালার শাড়ি পরতে একদম ভালো লাগছে না। তা আজকে কাঠের কাজ হয়নি, তা যার জন্যে একটু মানে রেহাই পেয়েছি আর কি। তা উপরে গেছি, আলমারিতে আমার সব ছাপা শাড়ি টাড়িগুলো আছে আনতে। উপরে গিয়ে ভাবছি বাবারে বাবা, কাঠের কাজ হচ্ছে, আমি উঠিও না, বিশ্বাস করো, নিচেই এখন স্নান করে নি। আর গিয়ে দেখছি চতুর্দিকে কাঠের গুঁড়োতে গুঁড়োতে ভর্তি, রিমা মুছে দিয়ে গেছে, ঝাড় দিয়ে গেছে। তাও ও বেচারি কি করবে, যা অবস্থা। আমি তাই নিচে এসে শাড়িটা কোনো রকমে বার করে আনলাম উপরে আলমারি থেকে। আমি তো নিচে কখনো থাকতাম না, এই রান্নাঘরে রান্না করতাম, করে ওপরটা একটু ডাস্টিং ফাস্টিং পরিষ্কার পরিষ্কার করে দিয়ে আমরা সব আমাদের ওপরে। এবার আমার সব জিনিসপত্রই ওপরে আছে। উপরে গিয়ে সে যেন মন মেজাজও খারাপ হয়ে গেল, সে যেন নিজেকে কেমন একটা লাগছে, এইভাবে অভ্যাস নেই থাকা। তো দাদাকে এসে বলছি বাবা এইভাবে থাকবো কি করে গো, এখনো 1.5 মাস বাকি, 1.5 মাসের ওপরে কি করে এইভাবে জীবন কাটাবো। তা দাদা বলছে কি আর করা যাবে বলো, এগুলো তো একটু মেনে নিতেই হবে, একটা বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, কিছু তো করার নেই। এবার দেখো কালকে মেয়ে আসবে, এই বিছানায় মেয়েকে গড়াগড়ি খেতে হবে, এছাড়া কোনো গতি নেই, এই বিছানায় গড়াগড়ি খেতে হবে। ওপরের খাট খোলা, কারণ ওপরের খাট দেখতে পাচ্ছ রিমডেলিং হচ্ছে, আর নিচের খাট তো বিক্রি হয়ে গেছে। এই ড্রেসিং টেবিলটাও তোমাদের দেখিয়ে দিই, এই যে এই ড্রেসিং টেবিলটাও চলে গেছে। হ্যাঁ, তারপরে বাইরে এসো দেখাই, দেখলে তোমরা বুঝবে যে আমাদের কি অবস্থা। এই যে এখানে যে তোমরা দেখো, এই যে সোফাটা থাকে, তৃষা কাজ করে, আমি এখানে বসে বসে তোমাদের কাছে ভিডিও দিই, সেটাও চলে গেছে, সোফাটাও চলে গেছে। যে ড্রেসিং টেবিল নিয়েছে সেই সোফাও নিয়েছে।
তা এইভাবে উদ্বাস্তুর মতো এখন আমরা আছি। এই অ্যাকোয়ারিয়াম এবং সুর একটাও চলে যাবে কাল সকালে ওই কাঠের আলমারিটা। হ্যাঁ, যার জন্য আমরা কাঠের আলমারিটা একটু পরিষ্কার করছিলাম, যার জন্য তোমাদের কাছে আসতে পারিনি, তার জন্য অনেক সরি চাইছি। তারপরে যাই দেখি একটুখানি আর কিভাবে তোমাদের ভিডিওটা আমি টেনে নিয়ে যাই। চলো এখন মানে আমার ভিডিও দেওয়া মানে কি বলতো একটা চ্যালেঞ্জ, যে আমি কিভাবে ভিডিওটা আমার বন্ধুদের সামনে প্রেজেন্ট করি। আমি জানি আমার বন্ধুরা ভীষণ ভালো, তবে আজকে একটা সাবস্ক্রাইবার বাড়লো, দেখে বেশ মজা হলো দুপুরবেলা। ওমা দেখার পর বিকেলবেলা আবার চা খেতে বসেছি, দেখছি একটা কমে গেছে। কি আর করবো বলো, কপাল। যাই হোক, তোমাদের সঙ্গে সবটা মানে শেয়ার করি বলে সেই জন্য এটাও শেয়ার করে দিই। এটা তো একটা মজার, বলো এইরকম শুনবে না তোমরা কারোর কাছে। তা চলে বাইরে বেরোই, বাইরে যদি কিছু দেখি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই। প্রথম যাবো সোনার দোকান। বন্ধুরা এই ফিরলাম, এত গরম না। তা সোনার দোকানে প্রথমে গেছিলাম, মেয়ের হাতের ওই রিস্ট ব্যান্ডগুলো পরে, ওই চেন টেনগুলো পরে, তার দুখানা দিয়েছে, দুটোর এস ভেঙে গেছিলো, এবার হাতে পড়তে পারছে না। দিয়েছে অনেক দিন, কিন্তু আমার শরীর খারাপের জন্য তো সেই সব আর করানো হয়নি, পড়ে আছে। যেহেতু মেয়ে আসছে, তা গিয়ে ওইগুলোকে ঠিক করিয়ে আনলাম, কারণ মেয়ে আসছে, মেয়েকে দিতে হবে আমাকে। এবার পড়ে থাকলে না, পড়ে থাকাই হবে। তারপরে শিফটিং আছে বাড়ি, বুঝতেই পারছো, ওই সব নিয়ে না আমি পুরো ঘেঁটে থাকবো। যে যা জিনিস তাকে দিয়ে দিলাম, বাবা আমার শান্তি। তারপরে তোমাদের সেদিন বলছিলাম না যে অনেকগুলো ব্লাউজ, তারপরে সালোয়ার কামিজ একটা পিস কবে থেকে পড়ে আছে, করতে আর দেওয়া হয় না। দুটো দোকানে, এটা হচ্ছে দত্ত টেলার্স। এইখানে নাকি আমি জীবনে কোনোদিন পরাইনি। এইটা নাকি সালোয়ার কামিজ ওরা খুব সুন্দর পরে, আবার আমাকে পরেও দেখতে বলেছে। মুন চিনতে পারছো? এই সালোয়ার কামিজের পিসটা নিশ্চয়ই চিনতে পারছো, তোমারই পছন্দের এটা। তা মুন আর দাদা এটা আমাকে পছন্দ করে মেলা থেকে কিনে দিয়েছিল, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, সায়েন্স সিটি। হ্যাঁ, তাই এই যে এইটা আর এই পাটা, এর ওড়নাটা বাড়িতে আছে। এইটা এইরকম পা করালাম, বললো অনেক কাপড় আছে এইরকম করে দিন, করে দাও। সবই তো লেগিংসের মতো করি, এইটা করে আনলাম। আচ্ছা, এই এতদিন বাদে মুন, তোমার বোধহয় আরো 2 রাউন্ড হয়ে গেছে তৈরি করা। আমি করি না তো সালোয়ার কামিজ, যার জন্য কোনো আগ্রহ নেই করাবার জন্য। আর দেখো এই কতগুলো ব্লাউজও তৈরি করিয়ে আনলাম। এই যে এটা তো আমার মানে যতদিন বাঁচবো এইটা হচ্ছে মাপ আমার ব্লাউজের, এটা না দেখানোই ভালো। দোকানে দিলে তারাও হাসে যে আর কত যুগ এই মাপটা চলবে। এই যে এই একটা ব্ল্যাক, আমার 2টো ব্ল্যাক করিয়েছি। আমার না ব্ল্যাকের সংখ্যা ভীষণ কমে গেছে। আর সব কি বলতো শাড়ি সেটিংয়ের ব্লাউজ, সেগুলো পরে কেমন একটা বাজে বাজে দেখতে হয়ে যায়। এই যে 2টো ব্ল্যাক, একটা দেখো এই পিঙ্ক কালারের, এই চিকনকারির কাজ করা, এই যে এইটা চিকনের কাজ করা। আচ্ছা, 4টে করালাম। আর একটা রেড, এই যে রেড। মানে এত শাড়ি আছে, ব্লাউজও প্রচুর, কিন্তু আমার একটু না ব্লাউজ করাবার একটু ঝোঁকটা বেশি, ইদানিং আরও হয়েছে। তা গেলাম যখন গীতাঞ্জলিতে, তোমাদের দেখিয়েছিলাম, গীতাঞ্জলি থেকে এটা করিয়ে এনেছি। আর আজকে দিয়ে দিল, ভালোই হয়েছে। আর কত করে মেকিং চার্জ গো? একটা নিল 260 টাকা করে। হ্যাঁ, আচ্ছা, একটা মেকিং চার্জ নিয়েছে 260 টাকা করে। মানে এইটা দামি ছিট, কিন্তু এইগুলো সব হচ্ছে জর্জেটের, এইগুলো 200 টাকা করে মিটার ছিটে, কিন্তু তৈরি করাতে লাগলো 260 টাকা। ছিটের থেকে মেকিং চার্জ বেশি। তা যাই হোক, পরাতে তো হবে। আমি রেডিমেড ব্লাউজ একদম পরতে পারি না, মানে আমি কোনোদিন পরার চেষ্টাও করিনি আর কি কখনো। তা আমি জানিও না, সেই জন্য তৈরি করানো ব্লাউজ পরতে হয়। আর আমার
প্রচুর ব্লাউজ আছে, দোকানে গেলে ওরা হাসাহাসি করে, বলে বৌদি আর কত, বৌদি আর কত। আমি কি করব, আমাকে বোধহয় একটা ব্লাউজের জন্যই একটা আলমারি কিনতে হবে। আর আজকে রাত্রিবেলা আমাদের সেই মানে যেটা আমাকে সবসময় বাঁচায় সেটা হচ্ছে ওই ধোসার ব্যাটারটা আছে ফ্রিজে, আর আজকে তৃষা পুরটা করে দিয়ে গেছে। তা ওই ধোসার দুটো দুটো করে ধোসা করে নেব। আর আম তো আছেই, এখন তো আম সব সময়। আর দাদা এত সিরিয়াস হয়ে গেছে, আজকে কত করে বললাম চলো একটু মিষ্টি কিনি, তুমি খাবে, আমি দেখবো। দাদা বললো না আমি খাবো না। আর কি করবো, দাদা খেলেও মনে হবে আমি খাচ্ছি, দাদা খেতে চায় না। তা ঠিক আছে, বাড়িতে চলে এলাম। আম আর ধোসা দিয়ে আজকে ডিনারটা হবে। যেমন করে পাচ্ছি বন্ধুরা, আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা তো করছি, বুঝতেই পারছো যে খুব চেষ্টা করছি যাতে আমি ভিডিওগুলো রোজ দিতে পারি। আর আমি এটাও চাই যে তোমরা আমাদের পাশে থেকো, দাদা বৌদির পাশে থেকো। এই যে সাবস্ক্রাইব করে তোমরা আনসাবস্ক্রাইব করে দাও, বড্ড কষ্ট হয় তখন। আর কি বলবো বলো, সব বন্ধুকে বলছি না, কিন্তু যারা করছো তাদেরই বলছি। কি করবো বলো, চেষ্টা করছি গো যে ভিডিওটা একটু তোমাদের কাছে একটু ঠিকঠাকভাবে দেবার যতটা পাচ্ছি। তা আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। প্লিজ সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আজকের জন্য সবাইকে টাটা, গুড নাইট। আর সবাই জীবনে থেকো, ভালোবাসায় থেকো, টাটা।